এই দুর্গাপুরেই ঘটে গেল এক অলৌকিক ঘটনা। আমরা ছোটোবেলায় ঠাকুমা দাদুদের কাছ থেকে শুনেছি অনেক রকম কাহিনী। তো আজকে আমার চোখের সামনে এরকম একটা ঘটনা আমি দেখতে পাবো, বা এরকমভাবে আমি প্র্যাকটিক্যালি আমি যে অনুভব করব সেটা স্বপ্নেও ভাবতে পারিনি। এই জঙ্গলটা দেখতে পাচ্ছেন, ঘটে গেল এক অলৌকিক ঘটনা। এখানে এখান থেকে কাল পর্যন্ত কিচ্ছু ছিল না। কটার দিকে তখন হবে? ওই সন্ধ্যের দিকে না, না 8টার দিকে? আজকে 7:30 পয়লা 8টার দিকে বৈশাখের দিন এখান থেকে, হ্যাঁ এখান থেকে আমরা এখানে কান্নার আওয়াজ পরিষ্কার আসছিল। করতে শুরু করে দিয়েছি। তার কারণ কালকে এখান থেকে আজ কদিন ধরে মা হাওয়া করে কাঁদছিল এখান থেকে। গন্ধ আসছে। অনেকে এসে বলছে, এই তোমাদের ওখান থেকে একটা কান্নার আওয়াজ আসছে, তোমাদের বাড়িতে কি কেউ হয়েছে, আরো কিছু হয়েছে? আর হচ্ছে না তো, কেউ কাঁদেনি তো। ও এসে জিজ্ঞাসা করছে, কি গো তোমাদের আসলে ওখানে এই যে জঙ্গলটা দেখছো, এখানে অনেক দিন আগে, হ্যাঁ এখানে তো মাঠ ছিল, আগে ধান ক্ষেত ছিল। তো শুনেছি এই জায়গাটা বাদ দিয়ে চাষ করা হতো, বাকি সব জায়গায় চাষ হতো, এই জায়গাটা বাদ রাখতো। তো আজকে চারিধারে বাড়ি হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু বাড়ি ঘরদোর হয়নি। তো এখানে অনেক দিন আগে ঠাকুর ছিলেন, তো তারা জল দিতেন। এখানে যারা আদি, তারা গ্রামগঞ্জের লোকেরা এসে জল দিতেন। এখানে বলে একটা ঠাকুর আছে, ঘোড়া দিয়ে পুজো হয়, সেই ঠাকুরের এখানে পুজো হতো। অনেক খোলা খড় এগুলো পড়ে থাকা দেখা গেছে আমরা যখন নতুন নতুন বাড়ি করে শান্তি করে পড়ো, ওম শান্তি, ওম শান্তি। ঘট, তারপরে তোমার হচ্ছে ঘোড়া ভাঙা, এগুলো পড়েছিল। তো তারপরে বছরের পর বছর কেউ আর পুজো দিতে আসেনি। তারপরে জেনারেশন 30 বছর হয়ে গেল, বৃষ্টি বাদল বর্ষা সমস্ত এর উপর চলে গেছে, কিন্তু এখানে মাটি চাপা পড়ে গেছে। একের পর এক, বছরের পর বছর বৃষ্টি ধুয়ে মাটি চাপা পড়ে। তো ঠাকুর এবারে উনি তো আর জল পাচ্ছে না, হঠাৎ পয়লা বৈশাখের দিনই কেন এরকম হবে? তো ঠাকুর আর গলা শুকিয়ে গেছে, জল তেষ্টায় গলা শুকিয়ে গেছে। তো আমরা সবাই মিলে পয়লা বৈশাখের দিন সকালবেলা এগুলো পরিষ্কার করতে শুরু করে দিলাম। তারপরে দুপুরবেলা 2টোর দিকে স্নান করে এসে সব জল দেওয়া হচ্ছে, পুজো দেওয়া হচ্ছে, হ্যাঁ একটা খুঁটি পুঁতে। আমরা কিন্তু কিছুই জানি না কি করছি, ঈশ্বর আমাদের করাচ্ছে, আমরা কিচ্ছু জানি না। যে জল যখন পেয়ে গেল ঠাকুর, তখন প্রদীপ দিয়ে ধূপধুনো দিয়ে যখন একটা খুঁটি পুঁতে জল দেওয়া হলো, ওনার আত্মাটা ঠান্ডা হলো, গলাটা ভিজলো, গলাটা কাঠ হয়ে শুকিয়ে গেছিলো। জল দেওয়ার পর কি আমার বলতে গিয়ে গাটা শিউরে উঠছে। আমরা আশেপাশে সব মহিলারা এখানে ফুল কি করে দিচ্ছি, কেন দিচ্ছি কিচ্ছু জানি না। তো দিতে আছি বাতাসা, যে যেরকম পারছে নিয়ে এসে নকুলদানা, বাতাসা, ঘুটি করে জল আমিও দিচ্ছি, উলুধ্বনি শঙ্খ দিয়ে ওনাকে জাগানো হলো। উনি নিজেই আমাদেরকে জাগালো, ওনার নিজের ইচ্ছা ছিল যে আমাদের কাছে আমাদের হাতে জল নেবে। তো হলো এটা দুপুরের ঘটনা। একের পর এক পাড়ার মেয়েগুলো এক এক করে এসে পুজো দিতে শুরু করলো। আমরা দিলাম প্রথমে, প্রধানদার বউ, আমি, রীতা, সবাই এক এক করে ধূপ ধুনো জেলে পুজো দিলাম, উলুধ্বনি দিয়ে শঙ্খ বাজিয়ে ঠাকুরকে জাগালাম। তারপরে কিছুক্ষণ পরেই ঘটনা আবার চেঞ্জ হয়ে গেল। কি হলো আমরা কিছুই জানি না, আমাদের কোনো পরিকল্পনা নেই, কিচ্ছু নেই। হঠাৎ আমরা ভাবছি কি, ঘটিটা দেখো, পুরো ঘটির জলটাই ঠাকুর নেবে। তো যাই হোক, দেওয়া হলো। অলৌকিক এক ঘটনা, নিচের দিকটা করে আমার তো বলতে গিয়ে নিজের গায়ের কাটা শিউরে উঠছে। নারকেল ফাটাবো, বলছি যে এইখানটা না, এইখানটা করে দেন, তাহলে কি থাকবে, হাওয়া লাগবে না। নিচে করে দেন, হ্যাঁ তাহলে থাকবে, হ্যাঁ থাক। ঠাকুর জেগে উঠে ঠাকুর দেখা দেয়, এরকম গল্প শুনেছি,
আজকে যে বাস্তব আমাদের হাতে নাতে আমরা যে দেখতে পাবো, আমাদের হাতে এটা হবে, সেটা আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। এটা আমি তো আমরা তো পুজো টুজো দেয়া, আমরা এই বউগুলো সবাই পুজো দিলাম। তারপরে কে আমাকে জোগাড় বলছে, করে দিচ্ছে। একটু জল দেবো, পুজো দেবো। আমি দে রে, দিবি না কেন? তারপরে কেয়া দিল পুজো, ধূপ ধুনো দিল, পুজো দিল। যে যেরকম ঘরে যার যেরকম আছে, কেউ বাতাসা, কেউ নকুলদানা, কেউ কিশমিশ, যার ভাণ্ডারে যা আছে, যেটুকুনি আছে সামান্য, সেইটুকুনি দিয়ে একটা ধূপকাঠি নিয়ে এক ঘটি জল নিয়ে চলে এসেছে সবাই পুজো দিতে একের পর এক। কেয়া দিল, ঠাকুরই জোগাড় করে দিয়েছে, দেখো নতুন থালা, জয় জগন্নাথের। ওটাতে দিয়ে দে, ওই গোড়াতে দিয়ে দে। এইখানটা কোমর পর্যন্ত জঙ্গল ছিল, সেগুলো আমরা খানিকটা, পুরোটা পারা যায়নি, খানিকটা কেটে পরিষ্কার করে নিলাম। শঙ্কর বুধে, শঙ্কর বুধে। কেয়ার পুজো হয়ে গেল, মান্তু এসেছে পুজো দিতে। মান্তু ওরকম ঘরে যা ছিল, ঠাকুরের নকুলদানা, বাতাসা যা ছিল ভাণ্ডারে, ঠাকুরের ভাণ্ডারে ঘরে, সেইগুলো একটা ধূপকাঠি নিয়ে আর এক ঘুঁটি জল নিয়ে চলে এসেছে। তার মানে প্রথমেই গলাটা ভিজানোর জন্য, এতদিন যে জল পাইনি ঠাকুর, সেই আগে আমরা জল দিয়ে আগে ওনাকে শান্ত করলাম। ধূপকাঠি দিয়ে, ধূপধুনি দিয়ে, শঙ্খ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে ওনাকে আমরা জাগালাম। তারপরে 3টের দিককার ঘটনা, আমরা কিছুই জানি না, কোথাও কিচ্ছু নেই, আমাদের বাজার হাট চাঁদা কিচ্ছু নেই। কোথার থেকে আটা ময়দা, কে যেন লাল শালু নিয়ে এলো, দুটো ঘোড়া নিয়ে এলো, কত লুচি বেলা হচ্ছে, দিয়ে আসনে বসিয়ে সাজিয়ে ভাজা হয়ে যাচ্ছে, রাধা ঝুড়িকে কৃষ্ণ ঝুড়ি, ফটো বসিয়ে 2 ঝুড়ি বড় বড় করে 2 ঝুড়ি সাজিয়ে লুচি দিয়েছে। ভাজা কে কোথা হলো। থেকে করলো কিছুই জানি না। তারপরে এক গামলা আরো, তারপরে এক হাঁড়ি, বড় হাঁড়ির এক হাঁড়ি মটর দিয়ে, আলু দিয়ে তরকারি হলো। মটর বলবে, মটর তো ভিজানো নেই, কোনো পরিকল্পনা নেই। 3টের মধ্যে সমস্ত কিছু মটর ভিজিয়ে দেওয়া হলো, দিয়ে পরে তারই মধ্যে আবার রান্নাও দেখো কমপ্লিট হয়ে গেছে। 5টার মধ্যে সব রান্না কমপ্লিট হয়ে গেল। এদিকে আমাদের পুজোও বসে গেছে, সন্ধ্যা হয়নি কিন্তু এখনই আমাদের ঠাকুমশাই পুজোতে বসে গেছে। তো এইভাবে যে এই গল্প শুনেছি, এইভাবে যে এত তাড়াতাড়িতে এরকম যে ফটাফট হয়ে যাবে, কোথার থেকে শক্তি এলো, কোথার থেকে কে জোগাড় করলো, কোথা থেকে কে লাল শালু নিয়ে এলো, পেতে দিল, এই মহিলারা কোনো দিন আসে না, ওরা এসে লুচি বেলতে শুরু করে দিয়েছে। একের পর এক সব কীভাবে যে হয়ে যাচ্ছে আমরা কল্পনাও করতে পারছি না। এখন আমাদের যখনই বলতে যাচ্ছি, ভাবতে যাচ্ছি, গায়ের কাটা শিউরে উঠছে। এটা যদি ঈশ্বরের যদি ইচ্ছা না থাকে কোনো দিনই হতো না, এটা পারা যেত না। তো এভাবে হতে হতে দেখো প্রায় ঘোর হয়ে গেছে, এবার সন্ধ্যা হয়ে যাবে। এবার এই আরতি হচ্ছে, পুজো হচ্ছে, এরপরে আমাদের আস্তে আস্তে লোকের ভিড়, লোকারণ্য, এসেই যাচ্ছে, লোক এসে যাচ্ছে, যেই শুনছে অবাক কাণ্ড হয়ে যাচ্ছে। একদিনে পয়লা বৈশাখের দিন, বছরের প্রথম দিন, সেই দিন সকালবেলা কোথাও কিছুই নয়, 9টা পর্যন্ত, 10টা পর্যন্ত আমাদের কোথাও কিছুই নয়। এরই মধ্যে এত কিছু আয়োজন, দুপুরে পুজো দিলাম, সন্ধ্যাবেলায় এই সন্ধ্যা পুজো হচ্ছে, পুরোহিত দিয়ে আমাদের ঠাকুমশাই দিয়ে পুজো হচ্ছে। তো তারপরে আবার আস্তে আস্তে দেখো ঘোর হতে চলেছে, লুচিও আমাদের প্রায় ভাজা কমপ্লিট হতে চলেছে। হ্যাঁ, এবার আমাদের সন্ধ্যার পরে আবার আমাদের প্রসাদ বিতরণ হবে। তো বিতরণ শুরু হয়নি, রাধা কৃষ্ণ এখনো পুজো চলছে, প্রসাদ বিতরণ থাকবে। আর মহিলারা সব যে ঘোড়া পুজো তো আছে, হ্যাঁ, কাজ করতে এইভাবে আমাদের কোথা থেকে এত শক্তি এলো, কোথা থেকে এত এনার্জি এলো
আমরা কিছুই জানি না, কিছুই বলতে পারবো। তো পয়লা বৈশাখের দিনটা যে এরকমভাবে কাটবে আমরা কল্পনাও করতে পারিনি। সারা জীবন আমাদের স্মৃতি একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। তো ভিডিওটা আজকের মতো